আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে 10 কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমরা প্রতিদিন অসংখ্য ভালো মন্দ কাজের ভেতর দিয়ে জীবন কাটাই, কিন্তু জানেন কি, কুরআন হাদিসের আলোকে এমন কিছু ভয়ঙ্কর গুনাহ কাজ বা দোয়া আছে যেগুলোর কারণে শুধু আকাশ পৃথিবী নয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে তুলে ধরব আল্লাহর আরশ কেঁপে ওঠা সেই 10টি ভয়ঙ্কর কারণ। যে 10 কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে তা হলো: নাম্বার 1, কারো রিজিক বন্ধ করার জন্য জুলুম করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের রিজিক নির্ধারণ করেছেন, কিন্তু কেউ যদি কারো রিজিক আটকানোর চেষ্টা করে, চাকরি, ব্যবসা বা জীবনে অন্যান্য সুযোগ নষ্ট করার মাধ্যমে, তাহলে এটি ইসলামের ভয়ঙ্কর অপরাধ। এমন জুলুমের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো রিজিক হরণ করা এমন কাজ যা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। এই গুনাহের শাস্তি দুনিয়া ও আখিরাতের ভয়ঙ্কর। নাম্বার 2, নারীর ওপর জুলুম করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। ইসলাম নারীদের প্রতি ন্যায় বিচার, ভালোবাসা ও সম্মানের শিক্ষা দিয়েছেন। স্ত্রী বা যে কোনো নারীর ওপর জুলুম করা এতই ভয়াবহ অপরাধ যে এর প্রভাবে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর উপর জুলুম সম্পর্কে সতর্ক করে বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে নিয়েছো। উলামায়ে কেরাম বলেন, স্ত্রী বা নারীদের ওপর জুলুম করলে আর তাদের হাহাকার আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। নাম্বার 3, মিথ্যা সাক্ষ্য দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা বক্তব্য দেওয়া ইসলামে ভয়ঙ্কর অপরাধ। এটি শুধু মানুষের ক্ষতি করে না, বরং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয় যারা মিথ্যা সাক্ষ্য দেয় তারা জাহান্নামের মধ্যে ঢুকবে। নাম্বার 4, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সঙ্গে কাউকে বা কিছুতে অংশ ভাগ করা ইসলামের অপরাধের সর্বোচ্চ পর্যায়। এই গুনাহের প্রভাব এত ভয়ঙ্কর যে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ শিরককে ক্ষমা করবেন না, অন্য সব গুনাহের জন্য তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন। সূরা নিসা আয়াত 48। নাম্বার 5, ইতিমদের হক নষ্ট করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। ইতিমদের হক নষ্ট করা ইসলামের ভাষায় ভয়াবহ অপরাধ। আল্লাহ সতর্ক করে বলেছেন, নিশ্চয় যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে তারা তো তাদের পেটে আগুনই ভরে, আর তারা অবিচারে প্রচলিত অগ্নিতে দগ্ধ হবে। উলামায়ে কেরামতের ব্যাখ্যায় বলা হয়েছে, যখন এতিমের হক মেরে খাওয়া হয় তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। নাম্বার 6, সুদ খেলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। সুদ ইসলামের দৃষ্টিতে মহা গুনাহ। এটি এতই ভয়াবহ যে কুরআন হাদিসের এর বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদভোগী, সুদদাতা, সুদ লেখক ও সুদের সাক্ষী সবাই অভিশপ্ত। উলামায়ে কেরাম বলেন, সুদ এমন একটি গুনাহ যা শুধু মানুষের জীবনে নয়, আসমান, জমিন এবং আল্লাহর আরশকে কাঁপিয়ে তোলে। নাম্বার 7, নিরপরাধ মানুষের জীবন নিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মানুষের জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য দান, তাই অন্যায়ভাবে কারো জীবন কেড়ে নেওয়া ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটি। এই অপরাধ এত বড় যে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে জীবন থেকে বঞ্চিত করল, সে যেন সমগ্র মানবজাতিকে ধ্বংস করল, আর যে একজন মানুষকে রক্ষা করল সে সমগ্র জাতিকে রক্ষা করল। নাম্বার 8, প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। প্রতিশ্রুতি রাখা একজন মুসলিমের সবচেয়ে বড় গুণগুলোর একটি, আর এই প্রতিশ্রুতি ভঙ্গ করা ইসলামে এত বড় অপরাধের যে এর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো,
নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। নাম্বার 9, অসহায়কে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। ইসলামের দরিদ্র, অসহায় ও মিসকিনদের প্রতি দয়া ও সহানুভূতি একজন মুসলিমের দায়িত্ব। তাদের কষ্ট দেওয়া বা হয়রানি করা এমন একটি কাজ যা আল্লাহর চোখে অত্যন্ত কঠিন অপরাধ। এমন পরিস্থিতিতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি অসহায়দের, সুবিধা বঞ্চিতদের এবং মিসকিনদের প্রতি ন্যায় বিচার করবে না, তার জন্য আযাব রয়েছে। উলামায়ে কেরামত বলেন, যে ব্যক্তি অসহায়দের কষ্ট দেয় তার জন্য আসমান জমিন কাঁপে এবং আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। নাম্বার 10, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। একজন মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য। তার আর্তনাদ এত শক্তিশালী যে এটি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে তখন আল্লাহ তার মঞ্জুর করেন এবং আসমান জমিন পর্যন্ত প্রতিধ্বনি হয়। আজ আমরা জানলাম 10টি ভয়াবহ গুনাহর কাজ বা দোয়া সম্পর্কে, যেগুলো আল্লাহর আরশ কেঁপে তোলে। এই পয়েন্টগুলো আমাদের জীবনের জন্য সতর্কবার্তা।